আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টাইপের একটা প্রশ্ন থাকে যে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম অথবা ক্ষুদ্রতম বের করো। আমরা কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত না করে ট্রিক্সের সাহায্যে খুব দ্রুত করা যায়, আজকে সেই জিনিসটাই শিখবো। ওকে, তাহলে দেখেন এখানে বলছে কি যে 31তম বিসিএস এ বলছিল যে কোনটি সবচেয়ে ছোট আমাকে বের করতে হবে। তাহলে আমরা ছোট বলছে, তাই না? তাহলে আমরা প্রথমে কি করব, এই দুইটা থেকে কে ছোট সেটা বের করব, এই দুইটা থেকে ছোট কে সেটা বের করে নিব। তাহলে দেখেন তো, এই দুইটা থেকে ছোট বের করার জন্য একটা মজার জিনিস আছে যে এইটা দিয়ে এটাকে গুণ করবেন। তাহলে দেখেন 33 আসে, 3 11 33। তারপর এটা দিয়ে এটাকে গুণ করবেন, তারপর কত আসে? 22 আসে। তাহলে দেখেন 33 বড় না 22 বড়? তাহলে 33 এই দুইটার মধ্যে ছোট এটা, 22 যেহেতু ছোট 33 এর থেকে, তাহলে দুইটা ভগ্নাংশের মধ্যে এইটা ছোট, 2/11 হচ্ছে এই দুইটার মধ্যে ছোট। তারপরে দুইটার ক্ষেত্রে কি আসবে? সেম ভাবে যে 4 3 কত? 52। তারপরে এই কোণাগুণি গুণ করবে, তাহলে কত আসে? 15 2 30। তাহলে যেহেতু 52 থেকে 30 ছোট, তার মানে কি এই ভগ্নাংশের থেকে এটাও ছোট হয়ে যাবে। তাহলে কত আসে? 2/13 চলে আসলো। এখানে ছোট পাইছি এটা, এখানকার ছোট ভগ্নাংশ পাইছি এটা। ক্লিয়ার? ট্রিক্সটা কি? জাস্ট দেখেন, এই কোণাকুণি গুণ করে এখানে বসাবেন, এই কোণাকুণি গুণ করে এখানে বসাবেন, দেখবেন দুইটার মধ্যে ছোট কে? এই সংখ্যাটা ছোট হচ্ছে না এটা? তাহলে এইটা ছোট যেহেতু, তাহলে কি এই ভগ্নাংশটাও ছোট এটার থেকে। সেম ভাবে এখানেও কি, আগে কোণাকুণি গুণ করে নেবেন, দেখবেন যে কে ছোট, গুণফলগুলোর মধ্যে কে ছোট, যেটার উপরে ছোট হবে সেটাই কি এই দুইটার মধ্যে ছোট। ওকে, তাহলে এখন দেখেন, এখন আমরা সেম ভাবে করব। 11 দুগুণ কত? 22। আবার কি 13 দুগুণ 26। আর এই দুইটার মধ্যে ছোট কে? দেখেন তো, এখানে আসছে 22, এখানে 26। তাহলে কি দুইটার মধ্যে ছোট, যেহেতু এখানে গুণফল ছোট পাইছি, তাহলে কি দুইটার মধ্যে ছোট হচ্ছে এটা। তাহলে অ্যানসার কোনটা আসবে? অ্যানসার আসবে এইটা। ক্লিয়ার? দেখেন আমরা কোনো কিছু বললাম না, জাস্ট দাগ টেনেই করে ফেলতে পারলাম এটা। নিচেরটা কি বলছে? নিচেরটা বলছে আপনার যে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম। ওকে, তাহলে আমরা কি করব? এখন বললাম ক্ষুদ্রতম, এখন বলছে বৃহত্তম। সেক্ষেত্রে আমরা কি করব? প্রথম দুইটা থেকে কে বড় সেটা বের করব, পরের দুইটা থেকে কে বড় সেটা বের করব। সেজন্য আমরা কি সেম আগের মতো এই দুইটা গুণ করে এখানে লিখে দেন, 5 5 25। এই দুইটা গুণ করে এখানে লিখে দেন, 3 আসছে 24। যেহেতু 24 এর থেকে 25 বড়, তাহলে এই ভগ্নাংশের থেকে কি এই ভগ্নাংশটা বড়, তাহলে 5/8 পেলাম, প্রথম দুইটা থেকে বড়। ক্লিয়ার? সেম ভাবে কি করব? এখানে গুণ করেন, তাহলে 8 11 88 আর 6 14 84। তাহলে দেখি তো 84 থেকে 88 বড়, তাহলে কি হবে? এই ভগ্নাংশের থেকে এটা বড় হবে, তাহলে 8/14 চলে আসলো। ক্লিয়ার? এখন কাজ কি? এখন সেম ভাবে আমরা দেখব যে এদের মধ্যে কে বড়। তাহলে দেখেন এই কোণাকুণি গুণ করেন, 8 8 64। তারপরে কি 5 14 70। তাহলে দেখেন 64 থেকে 70 যেহেতু বড়, তাহলে কি হবে? এই ভগ্নাংশের থেকে এটা বড় হবে। তাহলে প্রথম দুইটা থেকে বড় পাইছিলাম এটা, পরের দুইটা থেকে পাইছিলাম এটা, এদের মধ্যে পাইলাম কি আবার এটা বড়। তাহলে সবগুলোর থেকে বড় কে? সবগুলোর থেকে বড় ভগ্নাংশ হচ্ছে 5/8। ক্লিয়ার? তারপরে চলেন যে আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি ক্লিয়ার হওয়ার জন্য। তাহলে এখন চলেন যে আমরা বেসিকটা আরো ক্লিয়ার করার জন্য, খুব দ্রুত করার জন্য আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি। ওকে, তাহলে এখন দেখেন এখানে আমি একটা নিয়ে নিয়েছি যে অগ্রণী ব্যাংকে 2008 সালে প্রশ্ন যে নিচের কোনটি ছোট ভগ্নাংশ আপনাকে বের করতে হবে। তাহলে ছোট কোনটা? ছোট মানে কি? আমি তাহলে প্রথম দুইটা থেকে ছোটটা বের করব, পরের দুইটা থেকে ছোটটা বের করব, তারপরে যে ওই দুইটার মধ্যে কে ছোট সেটাই তো আমার বের করতে হবে, তাই না? সেই জন্য কি করি, আগে এই যে দুইটা গুণ করে, তাহলে এখানে কত আসে? 6 আসছে 48। তারপরে এই দুইটা গুণ করলে কত আসবে? 5 7 35। তাহলে দেখেন তো 48 বড় না 35 বড়? 48 বড়। তাহলে এই দুইটার মধ্যে ছোট কে? 7/8, তাই কি না? তারপরে এখানে কাজ করে যে 3 4 12, এটার উপরে আসছে 12, এখানে কত আসছে? 15। তাহলে 15 বড় না 12 বড়? 15 বড়। তাহলে এই দুইটার মধ্যে ছোট কে? এটা। তাহলে 3/5 চলে আসলো। এখন কাজ কি? এখন আবার সেম ভাবে যে 3 আসছে 24, তারপরে 5 7 35। এখন কে বড়? এইটা বড় না এটা বড়? অবশ্যই এটা বড়। তাহলে কি এই সবগুলোর মধ্যে ছোট কোনটা? 3/5। অ্যানসার আপনার এটা। ক্লিয়ার? খুব দ্রুত আপনি কি এই টেকনিকের সাহায্যে করে ফেলতে পারবেন। এরপরে ধরেন যে কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তায় আসছে। ওকে, আমরা কি করব? ফার্স্টে ক্ষুদ্রতম বলছে মানে কি এই দুইটা থেকে ক্ষুদ্রতমটা বের করব, তারপরে কি পরের দুইটা থেকে ক্ষুদ্রতম বের করব, তারপরে যেটা ক্ষুদ্রতম দুইটা পাইছেন তাদের মধ্য থেকে ক্ষুদ্রতমটা বের করব, তাই না?
তাহলে সেম ভাবে কি আপনি পারবেন না এটা? দেখেন আমরা কি করব ফার্স্টে, প্রথমে আছে 1/3, তাহলে এই দুইটা থেকে প্রথম দুইটা থেকে কে ছোট সেটা বের করি, এই এই ওকে। তাহলে দেখেন তো 3 × 9, এখান থেকে এখানে গুণ করলে কত আসে 6, তাহলে এই দুইটার মধ্যে ছোট কে 1/3, আমি লিখে নিলাম 1/3। পরে দুইটা থেকে ছোট বের করি, 2/7, 5/21 আছে, তাহলে কি গুণ করেন 5 × 7 = 35, তারপরে 21 × 2 = 42, তাহলে এই দুইটার মধ্যে ছোট কে এটা ছোট, তাহলে কি আমি এখন এখানে লিখে দিই 21। এখন কি করব এই তাহলে 3 × 5 = 15, 21, তাহলে 21 বড় না 15 বড়? obviously 21 বড়, তাহলে ছোট কে এটা। ক্লিয়ার? তাহলে आंसर কত আপনার ডি নাম্বার। খুবই দ্রুত আপনি করে ফেলতে পারবেন। ফার্স্টে কি যে এই দুইটা থেকে ছোট কে, এই দুইটা থেকে ছোট কে, তারপরে যে দুইটা পাইলেন এখানে একটা পাইলেন এখানে একটা পাইলেন, এদের মধ্যে ছোট কে। সেম ভাবে আমরা কয়েক সেকেন্ড লাগবে আপনার, খুব দ্রুত এইভাবে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এটা। এরপরে চলেন যে আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি বৃহত্তমের ক্ষেত্রে। চলেন যে আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি যে নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ। এটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শকে আসছিল 2000 সালে। ওকে, আমরা আরেকটা ট্রিক্স শিখি নেই এখানে। দেখেন সবগুলার যখনই এক থাকবে লবে, দেখেন সবগুলোর লব একই আছে না? সবচেয়ে যখনই সবগুলো ভগ্নাংশের লব একই থাকবে, সবচেয়ে হর ছোট যেটার হবে সেটাই বৃহত্তম হবে, আর যেটার হর সবচেয়ে বড় হবে সেটা হবে কি সবচেয়ে ক্ষুদ্রতম। বুঝিনি? মানে হচ্ছে যে যদি সবগুলো ভগ্নাংশের লব এক হয়, উপরেরটাকে বলি লব, নিচেরটাকে হর, তাই না? যদি সবগুলো ভগ্নাংশের লব দেখেন এখানে এক দেয়া আছে, তাহলে যেটার হর ছোট হবে সেটা হবে বৃহত্তম ভগ্নাংশ, আর যেটার হর বড় হবে সবচেয়ে সেটা হবে কি ক্ষুদ্রতম ভগ্নাংশ। তাহলে এখানে দেখেন তো সবচেয়ে হর ছোট কার? এটা, তাহলে কি এটা বৃহত্তম ভগ্নাংশ। ক্লিয়ার? তাহলে এখন পরেরটায় যাই। দেখেন নিচের কোনটি বড় সেটা বের করতে বলছে, তাহলে কি করব? এখানে এক নাই, তাহলে কি করব? সেম ভাবে আগের মতো প্রথম দুইটা থেকে বড়টা বের করব, পরের দুইটা থেকে বড় বের করব, করে তাদের মধ্যে কে বড় সেটা বের করব। ওকে, সেজন্য কি করব? জাস্ট এই যে কোণাগুণি গুণন, 5 × 1 = 55, 3 × 15 = 45। তাহলে এটা বড় না এটা বড়? 55 বড়, তার মানে এই দুইটা ভগ্নাংশের মধ্যে 11/15 বড়। ক্লিয়ার? সেম ভাবে এখানে করেন, তাহলে এই আর এই, তাহলে কি আসে 6 × 2 = 12, 3 × 5 = 15। তাহলে যেহেতু 12 থেকে 15 বড়, তাহলে এই দুইটা ভগ্নাংশের মধ্যে কে বড়? 5/6 বড়। তাহলে এখন আবার গুণ করেন, 6 × 11 = 66, 5 × 15 = 75। তাহলে 66 থেকে 75 বড়, তার মানে কি এই ভগ্নাংশের থেকে এটা বড়। তাহলে আমরা পেয়ে গেলাম কি সবচেয়ে বড় ভগ্নাংশ পেয়ে গেলাম 5/6। ক্লিয়ার? এখন চলেন যে লাস্টের অঙ্কটা করি। এটা পারবেন না আপনারা? কি বলছে? সবচেয়ে বড় সংখ্যাটি কত সেটা বের করতে বলছে। তাহলে আমি কি করব? প্রথমে এই দুইটা থেকে বড়টা বের করব, এই দুইটা থেকে বড়টা বের করব, তারপরে কি তাদের মধ্যে কে বড় সেটা দেখব। তাহলে চলেন করে নিই, খুব তাড়াতাড়ি করে ফেলি। দেখেন প্রথম দুইটার মধ্যে কে বড় হয়? এটাকে এটা দিয়ে গুণ করেন, তাহলে 14 আর 12 গুণ করলে কত হয়? 168। তারপরে এটাকে এটা দিয়ে গুণ করলে কত আসে? 144। তাহলে এটা থেকে এটা বড়, তাহলে কি পেলাম? 14/18 বড় পেলাম। সেম ভাবে এখানে করেন, তাহলে 3 × 15 কত? 45, আর এটাকে করলে 40। যেহেতু 40 এর থেকে 45 বড়, তাহলে কি এই ভগ্নাংশের থেকে এটা বড়, মানে কি 15/20। তাহলে এখন এদের মধ্যে কে বড় সেটা বের করার পালা। তাহলে 15 আর 18 গুণ করলে কত হয়? 270, আর এটাকে এটা দিয়ে গুণ করলে 280। যেহেতু 270 এর থেকে 280 বড়, তার মানে কি এটার থেকে এটা বড়, তাহলে কি আমরা সবচেয়ে বড়টা পেয়ে গেছি। आंसर কত হবে? 14/18 आंसर হয়ে যাবে। ক্লিয়ার? এটাই आंसर। তাহলে সবচেয়ে বড় ভগ্নাংশ এদের মধ্যে কে? এটা। ক্লিয়ার? খুব দ্রুত কি আমরা এই টেকনিকের সাহায্যে গুণগুলো করে ফেলতে পারবো। তারপরে আমরা আরো সামনে আগে চলেন। তাহলে এখন চলেন যে নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ সেটা আমার বের করতে হবে। এটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক। তাহলে আমরা কি করব? এখন বড় মানে বৃহত্তম ভগ্নাংশ বের করতে বলছে, তাহলে কি করব? প্রথম দুইটা থেকে বড়টা বের করব, পরের দুইটা থেকে বড় বের করব, তারপরে সেই দুইটার মধ্যে কি বড় সেটা দেখব। ওকে, তাহলে কি এই দুটো গুণ করেন, তাহলে এখানে কত আসে? 300। এই দুটো গুণ করেন, তাহলে এখানে কত আসে? 30।
300 বড় না 30 বড়? অবভিয়াসলি এটা বড়। তাহলে এই দুটোর মধ্যে কে বড়? 3/10 বড়। ওকে, তারপরে কি সেম ভাবে এই যে এখানে আসে 6, এখানে আসলে কত আসে? 3। তাহলে 6 বড় না 3 বড়? অবভিয়াসলি এটা বড়। তাহলে কি এই দুটোর মধ্যে বড় হচ্ছে এটা, তাহলে 2/3। এখন কাজ করেন এটা, তাহলে কি এখানে আসে 20, এটা করলে 9। তাহলে কোনটা বড়? সবচেয়ে বড় পাচ্ছি আমরা 2/3। তাহলে এদের মধ্যে অ্যানসার কোনটা? 2/3। জাস্ট কি আমরা প্রথম দুইটা থেকে কে বড়, পরের দুইটা থেকে কে বড় সেটা বের করব, করে তাদের মধ্যে কে বড় এই যে দাগ টেনেই করে ফেলতে পারবো। ওকে, এখন চলুন যে পরেরটা কি বলছে, যে কোনটি 2/3 অপেক্ষা বৃহত্তম। 2/3 অপেক্ষা বৃহত্তম মানে কি এদের মধ্যে সবচেয়ে বড়টাই তো এদের 2/3 থেকে বড়, তাই না? তাহলে সেটাই আমরা বের করি। তাহলে এদের মধ্যে সবচেয়ে বৃহত্তম জিনিসটা বের করে নিই। তাহলে দেখেন সেম ভাবে আমরা করব। তাহলে এখানে দেখেন তো কোনাকুনি গুণ করেন, এই দুইটা থেকে কে বড়, এই দুইটা থেকে কে বড়, তাদের মধ্য থেকে আবার কি কে বড় সেটা বের করব। তাহলে এই দুইটা গুণ করলে কত আসে? 5 × 45 450। এটা গুণ করলে কত আসে? 330। তাহলে এই দুইটার মধ্যে কে বড় হচ্ছে? এটা বড় হচ্ছে, তার মানে কি 9/11 এটা সবচেয়ে বড় দুইটার মধ্যে। তারপরে কি এই দুইটার মধ্যে আবার সেম ভাবে করেন, তাহলে এই দুইটা গুণ করলে কত আসে? 5 × 11 55, আর এটা গুণ করলে আসে 27 × 2 = 54। তাহলে দেখেন এটা বড় না এটা বড়? এটা 56 আসছে মানে কি এই ভগ্নাংশটা বড়। তাহলে দেখেন এখানে কত আসে? 11/27। তাহলে এখন কাজ করব কি এই দুইটা। তাহলে দেখেন এখানে 11 কত? 121। আর এটা করলে কত আসবে? 243। ওকে, তাহলে আমার 121 বড় না 243 বড়? অবভিয়াসলি এটা বড়। তার মানে কি এই সবগুলা ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা? 9/11। ক্লিয়ার? জাস্ট কি আমরা দাগ টেনে টেনে এই ভগ্নাংশগুলো খুব দ্রুত করে ফেলতে পারবো। যদি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে গণিতের মজার টপিকস নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।